আবারও মালদায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ। এবারে রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা। মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায় দীর্ঘ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হলো রতুয়া পুখুরিয়া রাজ্য সড়কে। পুখুরিয়া থানার পরানপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 5টি গ্রামে ঢোকার রাস্তার অবস্থা বেহাল। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন বহু মানুষ। বারংবার পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনকে জানিয়েও টনক নড়ছে না তাদের। আর অবশেষে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন। রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে কয়েক ঘন্টা ধরে চলতে থাকে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারী গ্রামবাসীদের অভিযোগ, পরানপুর এলাকার 5টি গ্রামে ঢোকার রাস্তার বর্তমানে বেহাল অবস্থা। প্রশাসনের কর্তারা বারংবার এই বেহাল পরিস্থিতি দেখেও গেছেন, তারপরেও কেউ কোনো রকম হেলদোল দেখাচ্ছেন না। এমতাবস্থায় মানুষ নাজেহাল হয়ে পড়েছে রাস্তার সমস্যাকে কেন্দ্র করে। তাই অবশেষে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। যতক্ষণ না এই রাস্তার জন্য সঠিক সুরাহা হচ্ছে, ততক্ষণ চলতে থাকবে এই অবরোধ। কথা হলো, এটা আমাদের গ্রামের একটা রাস্তা, 5 গ্রামের, এটা পরানপুর উপজেলা গ্রাম। এটা হলো গ্রাম আমাদের 5টা গ্রামের একটাই মুখ। কথা হলো কি, এখানে কদিন আগে অনেকগুলো টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 জন হাত পা ভেঙে গেছে, তারা হসপিটালে আছে এখন। ভিডিও যেদিন উপস্থিত ছিল, রাস্তাটা ভিডিও দেখে গেছে। ভিডিও উপস্থিত থাকাকালীন একটা টোটোর সামনে উল্টেছে, তারপরেও কোনো অ্যাক্সিডেন্ট নেওয়া হয়নি। কিন্তু তার জন্য আমরা গাড়ি অবরোধ করেছি আজকে। কিছুদিন আগে তো ভোট আছে, আর কিছুদিন আগে এখানে বাইক লাইন পড়ে আমার নিজে হাতে সেলাই পড়ে কেটে সেলাই পড়েছে। বারংবার ভোট আছে, লোকসভা ভোট গেল, আমরা কি রাস্তার দাবি করেছিলেন? অবশ্যই করেছিলাম, রাস্তা দাবি করেছিলাম, রাস্তাটা করেনি। সবাই সময় নিচ্ছে, 1 মাস 15 দিন এখন পর্যন্ত রাস্তা অবরোধ করেছি। না এলো ভিডিও, না এলো প্রধান, কেউ আসেনি। কখন অবরোধটা তুলবে? অবরোধ তুলছি না আমরা তুলবো না। ভিডিও প্রধান না আসলে আমরা অবরোধ তুলবো না। এখন পর্যন্ত প্রধানকে আমরা রাখছি, প্রধান এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। প্রধানও বেশি দূর না, আমাদের প্রধানের বাড়ি তো হলো পরানপুরে, এখন পর্যন্ত প্রধান আসেনি। আমাদের রাগ হলো ওইটাই যে প্রধান এসে তো বলবে যে রাস্তাঘাটের কাজটা করবো আমরা, আজকে করবো না, 10 দিন পরে করবো, করবে তো, রাস্তাটা করবো তো। এখন পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল, প্রধান আসেনি। এমন পরিস্থিতিতে এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের সাথে কথা বলে অবশেষে গ্রামবাসীদের বোঝাতে সক্ষম হয়। আপৎকালীন পরিস্থিতিতে আজ থেকেই এই রাস্তা চলাচলের যোগ্য করে তুলতে কাজ করা হচ্ছে, আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এরপর অবরোধ মুক্ত হয়ে যায় রাজ্য সড়ক। যদি এই কাজ আশ্বাস মতন না হয়, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন গ্রামবাসীরা, এমনটাই জানাচ্ছেন তারা। প্রতিশ্রুতি দেওয়া হলো যে আজকে 3টার পর থেকে ওরা 20 গাড়ি রাবিন ওখানে ফেলবে। আর যদি আজকে বাই চান্স না হয়, তাহলে কালকে কিন্তু সম্পূর্ণ কাজটা ওরা করে দেবে। এটুকু নিলাম, ওদের কাছ থেকে ভিডিও করে দেখি তো, ভিডিওটা সম্পূর্ণ নিয়ে নিলাম, ফুটে যাবে। খারাপ হলো ওইখানকার একজন সভাপতি আছে আমাদের ব্লকের, বিন্টু নাম আছে, তারপর আমাদের গ্রামের একজন মেম্বার আছে, আর আরেকজন ওই চাঁদপুরি মেম্বার, 3 জন মিলে দায়িত্বটা অঞ্চল থেকে বলা হবে। হ্যাঁ, অঞ্চল থেকে। ও তো প্রধান তো আসতে পারেনি, ও 2 জন মেম্বারকে পাঠিয়েছে, ওই 2 জন কথা বললো, দায়িত্ব নিল। কি প্রতিশ্রুতি দিল? প্রতিশ্রুতি দিল এই যে আজকে 3টার পর থেকে কাজটা করে দেবে। যদি না হয়, বৃষ্টির জন্য বা কোনো কারণবশত যদি না হয় আজকে, তাহলে কালকে অবশ্যই করে দেবে। আর যদি কালকে না করতে পারে, পরশু দিন আমরা আবার অবরোধে বসবো, আর তখন ওরা কিছু বলতে পারবে না, ওরা আমাদের সাথ দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।